নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইন্দ্রাণীস কিচেন। আমি ইন্দ্রাণী, আর আজকে আমি শেয়ার করছি কলমি শাক রেসিপি। কলমি শাক আমরা সবসময় ভাজা অথবা ঘন্ট করেই সাধারণত থাকি, বাট আজকে আমি কলমি শাকের একটা দুর্দান্ত নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। ভীষণই সিম্পল আর ভীষণই সুস্বাদু খেতে হয় আজকের এই রেসিপিটা। তো আমরা অনেকেই এইভাবে বানিয়ে থাকি, বাট আমি যেভাবে বানাচ্ছি আজকে আমি কিন্তু সেই রেসিপিটাই শেয়ার করছি। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে দুর্দান্ত স্বাদের কলমি শাকের এই রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য অবশ্যই লাগছে কলমি শাক, আর তার সাথে নিচ্ছি আলু। আর এ দুটোই কিন্তু আজকের রেসিপির মেইন উপকরণ। খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন নেই, খুবই সাধারণ একটা রেসিপি বন্ধুরা। দেখলেই কিন্তু সম্পূর্ণ দেখার পরেই বুঝতে পারবেন যে এত সিম্পল একটা রেসিপি, অথচ এত সুন্দর খেতে হয়। তো রেসিপিটা বানানোর জন্য অবশ্যই কলমি শাকটাকে খুব ভালোভাবে কেটে নিতে হবে, আর কাটার সময় এখানে ডাঁটাগুলোকেও কিন্তু আজকে ব্যবহার করতে হবে। তো কচি কচি কলমি শাকের যে ডাঁটাগুলো হয় সেগুলো কিন্তু নিয়ে নিচ্ছি। একটু আগার দিক দেখে নিলে, কলমি শাকের যে আগার দিকগুলো হয় কচি কচি ডাঁটা থাকে, সেই জায়গাটা নিলে বেশি বেটার হয়। তো আমি এখানে ডাঁটা কেটে নিয়েছি, আর নিয়েছি কলমি শাকের পাতা, খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। তো এখানে কলমি শাকটাকে কিন্তু ধুয়ে নিতে হবে। তো চলুন ধুয়ে নিই। খুব ভালোভাবে কলমি শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। তো কলমি শাকটাকে রান্না করার জন্য আজকে আমি ইউজ করছি সর্ষের তেল। আর তেলটা যে সর্ষের তেলেই কিন্তু আজকের রেসিপিটা বেশি বেটার হবে, স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। আর সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি প্রথমে সামান্য কিছু বড়ি ভেজে নেব। আর আজকের রেসিপিটার মধ্যে যদি বড়ি অ্যাড করা হয় বন্ধুরা, রেসিপিটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। তো সেই কারণে বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। দোকান থেকে কিনে আনা বড়ি ব্যবহার করছি, তবে ঘরে যে কোনো বড়ি থাকলেই কিন্তু সেটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো এখানে আমি বড়িগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। বড়িগুলো একটা পাত্রে আমি তুলে নিয়েছি। এবার আমি যে তেলটা অবশিষ্ট থাকবে তার মধ্যে আরেকটু তেল অ্যাড করে দেব। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কালো জিরে বা ব্ল্যাক কিউমিন সিডস। ব্ল্যাক কিউমিন সিডস বা কালো জিরেটা হালকা করে একটু ফ্রাই করে নেব, তাতে করে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার কিন্তু আসবে। এবার আমি ফোড়নের মধ্যে একটা শুকনো লঙ্কাকে ভেঙে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আর আজকের রেসিপিতে এই শুকনো লঙ্কা এবং কালো জিরের ফোড়নের একটা দুর্দান্ত ফ্লেভার কিন্তু পাওয়া যাবে। তো আমি একটা ছোট পেঁয়াজ এবার কুচিয়ে নিয়েছিলাম, ছোট সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দিয়েছি। এবং পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটু ব্রাউনিশ কালার চলে আসছে ততক্ষণ হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার পরেই কিন্তু আমরা বাকি জিনিসগুলো অ্যাড করব। পেঁয়াজ ভেজে নিলে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার তৈরি হয়, যেটা কিন্তু আপনার রেসিপিটার স্বাদ এবং গন্ধ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো পেঁয়াজটাকে অবশ্যই কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করছি ঝালের জন্য। ঝালের জন্য এখানে লঙ্কার পরিমাণটা একদম নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে হবে। তো লঙ্কাটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি ছোট ছোট করে যে আলু আমি কেটে রেখেছিলাম একটু লম্বা লম্বা শেপ করে, সেই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এই আলুটা কিন্তু একদমই কাঁচা আলু, আমি জাস্ট কেটে জলে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তো এই আলুটা দেওয়ার পরে আলুটা একটু ভেজে নিতে হবে এই জিনিসগুলোর সাথে। যেহেতু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, মানে আমাদের শাকের থেকে, কলমি শাকের থেকে, সে কারণে আলুটাকে প্রথমে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। এবং তার মধ্যে অবশ্যই একটু নুনের ব্যবহার করতে হবে। নুনটা দিলে নুনটা কিন্তু খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকবে, সাথে সাথে আলুটাকে খুব তাড়াতাড়ি নরমও করে দেবে। সেই কারণে নুন দিয়ে আমি আলুটাকে একটু 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি শাক এবং ডাঁটা দুটোই কিন্তু একসাথে অ্যাড করে দিচ্ছি। শাক পাতা এবং ডাঁটাটাকে অ্যাড করে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবং শাক যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, মেশানোর কাজটা একটু তাড়াতাড়ি করে নিতে হবে। তো বন্ধুরা, কলমি শাক আমার মতো করে কে কে এইভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর সত্যি এই রেসিপিটা কিন্তু ভীষণই একটা মজাদার রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে।
আর আজকের এই রেসিপিটা দেখতে যতটা হেলদি, খেতেও কিন্তু ততটাই হেলদি বন্ধুরা। তো কলমি শাক এমনিতে আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, সেটা আমরা সাধারণত কম বেশি সকলেই জানি। আর তার সাথে এইরকমভাবে সিম্পল এবং সাধারণভাবে যদি রান্না করা যায়, সেটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ঠিক এভাবে কে কে রান্না করে খান আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে, যখন আপনারা আমার এত রান্নার ভালো ভালো কমেন্ট করেন, সত্যি ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, খুব ভালোভাবে কলমি শাকটাকে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিতে হবে। আর এরপরে মেশানোর পরে যখন কলমি শাকটা হালকা একটু নরম হয়ে যাচ্ছে বা সেদ্ধ মতো হয়ে যাচ্ছে, সেই সময় এর মধ্যে আমরা অ্যাড করে দেবো খুবই সামান্য একটু জল। এখানে আমি হাফ কাপ মতো জলের ব্যবহার করেছি। এবার আমি শাক এবং আলুটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু কুক করতে থাকতে হবে। আরেকটা কথা, এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুন্তি দিয়ে খুব বেশি চেপে চেপে একদম মিশিয়ে না দেওয়াই বেটার। এই রেসিপিটা একটু গোটা গোটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি চাপা দিয়ে রেখেছি, প্রায় 3 থেকে 4 মিনিট পরে চাপা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তো সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর অটোমেটিক কিন্তু বেশ দুটো জিনিসের মধ্যে কিন্তু একটা বেশ মিক্সিং ভাব চলে এসছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি বড়ি। রান্নার কমপ্লিট হওয়ার 3 থেকে 4 মিনিট আগে বড়ির ব্যবহার এখানে আমি করছি। এতে করে বড়িগুলো কিন্তু একটু গোটা গোটা থাকবে। আর একটা দুটো বড়ি আপনারা চাইলে কিন্তু ভেঙেও দিতে পারেন, বা যখন বড়িটা একটু নরম হবে তখন কিন্তু একটু ভেঙেও দিয়ে মিশিয়ে দিতে পারেন। তো ফ্লেভারটা খুব সুন্দর আসে তাতে। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে জলটা যখন এরমভাবে পুরোপুরি শুকিয়ে গেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আর দেখুন, ঠিক এরকম একটা টেক্সচার কিন্তু আসছে। একদমই এর মধ্যে কিন্তু কোনো বেশি এক্সট্রা জল নেই, অথচ জিনিসটা কিন্তু মাখো মাখো একটা ভাব এসছে। তো ঠিক এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।